আমি ভীষণ 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 ভালো আছি। প্রথম কথা, আমি কখনো খারাপ থাকি না জীবনে যে কোনো সিচুয়েশনে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভীষণ ভালো আছি। মন খারাপ এই জন্য হচ্ছে যে আমি আমার এই 9 মাসের জার্নিতে আমার ভালোবাসার মানুষগুলোর থেকে একটু ডিটাচ হচ্ছে, পুরোপুরি ডিটাচ হচ্ছে না, হয়তো সেই গতানুগতিক ধারাবাহিক জীবনটা থেকে একটু আমাকে ব্রেক নিতে হচ্ছে, এজন্য একটু মন খারাপ। আদারওয়াইজ চরিত্রটার কথা যদি বলো তাহলে প্লুটো চরিত্রটা করার সার্থকতা এখানেই। আমি নতুন করে ব্রিফ করতে পারছি না, সেটা আজকে সোশ্যাল মিডিয়া, মানুষের ভালোবাসা, মানুষের আমার প্রতি অ্যাপ্রিসিয়েশন তার সবটুকুর প্রমাণ দেয়। সো আই এম ভেরি হ্যাপি। প্লুটোকে ডেফিনেটলি মিস করবো, কারণ এই কারণেই মিস করবো কারণ আমার মনের মধ্যেও তো একটা চরিত্র বিল্ড আপ হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে প্লুটো একদিন জোর গলায় তার নিজের ভালোবাসার দাবি নিয়ে যাবে, তার ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখবে। আর প্লুটোকে মনে রাখবো ঠিক এই কারণে আমার জীবনের শুরুটা প্লুটোকে দিয়ে। তো প্লুটো আমার কাছে আলাদা। কঠিন মনে হয়নি আমার কখনো কোনো দৃশ্যকে, কারণ তাই যদি হতো তাহলে হয়তো আমি নিজেকে দিতে পারতাম না পুরোপুরিভাবে। তবে হ্যাঁ, প্রশ্ন এসেছিল করতে পারবি কি না, সেখানে নির্দ্বিধায় আমার ডেড বডিকে যখন শব্দাহবাহী গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাকে বলেছিল তুই পারবি কি না বল। তখন আমি একটাই কথা বলেছিলাম, যদি সিন ডিমান্ড করে, মানুষের কাছে রিয়েলিস্টিক ওয়েতে এই সিনটা তোমরা মানে পৌঁছতে চাও, বিং অ্যান অ্যাক্টর, আমি সেটা করার জন্য প্রস্তুত। কঠিন মনে হয়নি আমার কখনো কোনো দৃশ্যকে, কারণ তাই যদি হতো তাহলে হয়তো আমি নিজেকে দিতে পারতাম না পুরোপুরিভাবে। তবে হ্যাঁ, প্রশ্ন এসেছিল করতে পারবি কি না, সেখানে নির্দ্বিধায় আমার ডেড বডিকে যখন শব্দাহবাহী গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাকে বলেছিল তুই পারবি কি না বল। তখন আমি একটাই কথা বলেছিলাম, যদি সিন ডিমান্ড করে, মানুষের কাছে রিয়েলিস্টিক ওয়েতে এই সিনটা তোমরা মানে পৌঁছতে চাও, বিং অ্যান অ্যাক্টর, আমি সেটা করার জন্য প্রস্তুত। সবাই বলে ইন্ডাস্ট্রিতে গডফাদার, স্টার কিডস, এই সমস্ত কাজ, আমার কাছে কিন্তু কিচ্ছু ছিল না। আমি নিজের লড়াইটা নিজেই করেছিলাম, কিন্তু ইন্ডাস্ট্রিতে একজন গডমাদার আমার আছে, মানে আমার দ্বিতীয় মা, যে আমাকে ইন্ডাস্ট্রিতে জন্ম দিলেন, শ্রদ্ধা লীনা গঙ্গোপাধ্যায়। আজকে আমি যেটুকু এনরিচ করতে পেরেছি, যেটুকু মানুষের মনে পৌঁছতে পেরেছি, সেটা শুধুমাত্র আমার শ্রদ্ধেয় লেখিকার জন্য। যদি বলি বন্ধুত্ব, তাহলে প্রথম নাম আসবে বিভানদা, ঐশী, রাজাদা, সুদীপ্তা। আর যদি মা হিসেবে পেয়ে থাকি, সেটা আমার মা কমলিনী বলছি, সরি, অপরাজিতা দি নামে যায়। আর আমার মা যিনি হচ্ছে মালবিকা দি। বাবা হিসেবে ডেফিনেটলি আমার কাছে একটা ইনস্টিটিউট, চন্দনদা। একদম, মানে কথা বলতে গিয়ে আমার গলা কাঁপছে। বাদ বাকি ওভারঅল প্রত্যেকটা মানুষ, রোশনি থেকে শুরু করবেন, এরা যে এত সিনিয়র অ্যাক্টর, এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে। আমাকে প্রথম দিন সিন করতে যাওয়ার সময় দুজন ডেকে বলছে এই জায়গাটা না এভাবে করলে দেখবি ভালো হবে, চলো আমরা একটা সিনটা প্র্যাকটিস করি। ফিলই করতে দেয়নি ওরা। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়, এবং কোথাও গিয়ে প্লুটোকে চলে যাওয়া নিয়ে প্রচুর মানুষ প্রচুর মন্তব্য করছেন, একটা সেন্সিটিভ ইস্যু। আমি এইগুলো নিয়ে খুব একটা বেশি কিছু মন্তব্য করতে চাই না, শুধু আমি একটা মেসেজ দিতে চাই সমাজকে। আলটিমেট আমার স্টোরি লাইন যা কিছু দেখিয়েছে বা যা কিছু করেছে, আপনারা প্লিজ পজিটিভিটিটা নিন। নিশ্চয়ই যেটা হয়েছে আপনারা যেটা মেনে নিতে পারছেন না, দেখবেন এর ভেতরে কিন্তু একটা গভীর মেসেজ রয়েছে। সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের সন্তানদের প্রতি আপনারা আরেকটু বেশি কনসার্ন হন। ওরা কি চায়, ওরা কি না চায়, ওদের চাহিদাগুলোর উপর প্রাধান্য দিন। আর আমার মনে হয় কোনো কিছু জিনিসকে খুব একটা শক্ত বাঁধন দিয়ে বাঁধবেন না, কারণ অতিরিক্ত বাঁধনও কিন্তু বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেটা আজকে চিত্রনাট্য আপনাদের দেখিয়ে দিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব পজিটিভ থাকবেন। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়, এবং কোথাও গিয়ে প্লুটোকে চলে যাওয়া নিয়ে প্রচুর মানুষ প্রচুর মন্তব্য করছেন, একটা সেন্সিটিভ ইস্যু। আমি এইগুলো নিয়ে খুব একটা বেশি কিছু মন্তব্য করতে চাই না, শুধু আমি একটা মেসেজ দিতে চাই সমাজকে। আলটিমেট আমার স্টোরি লাইন যা কিছু দেখিয়েছে বা যা কিছু করেছে, আপনারা প্লিজ পজিটিভিটিটা নিন। নিশ্চয়ই যেটা হয়েছে আপনারা যেটা মেনে নিতে পারছেন না, দেখবেন এর ভেতরে কিন্তু একটা গভীর মেসেজ রয়েছে। সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের সন্তানদের প্রতি আপনারা আরেকটু বেশি কনসার্ন হন। ওরা কি চায়, ওরা কি না চায়, ওদের চাহিদাগুলোর উপর প্রাধান্য দিন। আর আমার মনে হয় কোনো কিছু জিনিসকে খুব একটা শক্ত বাঁধন দিয়ে বাঁধবেন না, কারণ অতিরিক্ত বাঁধনও কিন্তু বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেটা আজকে চিত্রনাট্য আপনাদের দেখিয়ে দিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব পজিটিভ থাকবেন। আজকালের দর্শকদের জন্য একটাই কথা বলার, আপনারা এই প্রজেক্টটার প্রতি যেভাবে উন্মাদনা দেখিয়েছেন, যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, সেভাবেই ভালোবাসা দিতে থাকুন। এবং এন্টায়ার অফ দ্য চিরসখার টিমের প্রতি আপনারা জানেনই এত লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে সেখানে, গল্পটা এত কম সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেছে। আমি শুধু এটুকুই চাইবো, আপনারা সবাই সাপোর্ট করুন যাতে চিরসখা আগামী দিনে টপ
টপ লিড করে এবং বেঙ্গল টপার হওয়ার স্বপ্নটা আমাদের যেন সার্থক হয়। এভাবেই পাশে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ।